Dear students, welcome again to You Can Learn English. আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো যথারীতি আমি চলে এসেছি HSC English second paper completing sentences with suitable phrases and words এর lecture 15 নিয়ে। আর এই লেকচারে আমরা আলোচনা করব একটি স্পেশাল ভার্ব নিয়ে। আর স্পেশাল ভার্বটি হলো দেখো dare। তো এই ভার্বটিকে আমরা কিভাবে মেইন এন্ড মডাল উভয় ভার্ব হিসেবে ব্যবহার করব সেই বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করব, কারণ এই ভার্বটি তোমাদের এই কোশ্চেনে কিন্তু অনেক সময় আসে। ওকে, তো ইতিপূর্বে আমরা 15টি লেকচারে কিন্তু অনেকগুলো ওয়ার্ডস এবং ফ্রেজেস নিয়ে কিন্তু আলোচনা করেছি। আশা করি সেগুলো তোমরা দেখেছো। আর যদি না দেখে থাকো তোমরা অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে গেলে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের যে প্লেলিস্টটি করা আছে সেখানে কিন্তু দেওয়া আছে। তো চলো আমি তোমাদের একটু দেখিয়ে দিই। তো তোমরা যদি আমার এই ইউটিউব চ্যানেলে চলে যাও অথবা ফেসবুক পেজে চলে যাও, দেখো ইউটিউব লার্ন ইংলিশ নামে যে আমাদের ফেসবুক পেজ রয়েছে অথবা আমাদের ইউটিউব লার্ন ইংলিশ নামে যে ইউটিউব চ্যানেল রয়েছে, ঠিক আছে, এই ইউটিউব চ্যানেলের যে হোম পেজ আছে সেখানে গেলে তোমরা দেখতে পাবে, দেখো এখানে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার এবং এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার নামে কিন্তু দুইটা আলাদা প্লেলিস্ট করা আছে। ওকে, এখন এই প্লেলিস্টের মধ্যে আরো সাব প্লেলিস্ট আছে। এই সাব প্লেলিস্টগুলোর মধ্যে তোমরা যদি একটু ভিতরে চলে যাও, এখানে দেখবা ইউজেস অফ স্পেশাল ফ্রেজেস এন্ড ওয়ার্ডস। এখানে অলরেডি 14টি কিন্তু ভিডিও ক্লাস দেওয়া হয়েছে। তো এই প্লেলিস্টের ভিতরে গেলে আমরা দেখতে পাবো যে দেখো আমাদের আলোচনার টপিকগুলো প্রত্যেকটা ক্লাসে কি কি ছিল। এখন ছিল হচ্ছে লেকচার 1, যেখানে আমরা আলোচনা করছি বি বন্ড এবং লেটার নিয়ে। তারপর লেকচার 2 তে ইন্ট্রোডাক্টরি দেয়ার এর ব্যবহার রয়েছে। লেকচার 3 তে রয়েছে ইন্ট্রোডাক্টরি ইজ এর ব্যবহার। লেকচার 4 এ রয়েছে বেশ কিছু কোশ্চেন প্যাটার্ন রয়েছে, যেমন হোয়াট ইফ বা হোয়াট ডাজ লুক লাইক, এই জাতীয় কিছু কোশ্চেন নিয়ে আলোচনা। তারপর লেকচার 5 এ রয়েছে হ্যাভ টু, হ্যাড বেটার, উড রাদার, ডট দেন এর ব্যবহার। এরপর রয়েছে দেখো 6 এ রয়েছে ইউজ টু, বি ইউজ টু আর গেট ইউজ টু এর ব্যবহার। তারপর লেকচার 7 এ রয়েছে অ্যাজ ইফ বা অ্যাজ ডু এর ব্যবহার। লেকচার 8 এ রয়েছে উড ইউ প্লিজ বা উড ইউ মাইন্ড বা উড ইউ লাইক এর ব্যবহার। 9 এ রয়েছে অ্যাজ সুন অ্যাজ বা অ্যাজ লং অ্যাজ এর ব্যবহার। 10 এ রয়েছে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, এটা নিয়ে আলোচনা। 11 এ রয়েছে নো সুনার, ডট দেন বা হার্ডলি, স্কার্সলি, বিফোর, হোয়েন এগুলোর ব্যবহার। লেকচার 12 এ রয়েছে সিন্স এর 3টে স্পেশাল ব্যবহার। লেকচার 13 এ রয়েছে ক্যানট পার্ট বা ক্যানট হেল্প এর ব্যবহার। লেকচার 14 এ রয়েছে নিড এর মেইন ভার্ব বা মডাল ভার্ব হিসেবে ব্যবহার। তো এইভাবে কিন্তু আমি ধারাবাহিকভাবে এই স্পেশাল ফ্রেজেস এন্ড ওয়ার্ডস এর ক্লাসগুলো দিয়ে যাচ্ছি। এছাড়াও তোমাদের যে আরো যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো ধারাবাহিক ক্লাস আমি এইভাবে দিয়ে যাবো। যদিও আমি এর পূর্বে লাইভ ক্লাস নেওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু বিশেষ কারণবশত আমি লাইভ ক্লাসগুলো নিতে পারছি না। এই কারণে আমি চাচ্ছি রেকর্ডেড ক্লাস তোমাদের জন্য দিতে। তো এই ক্লাসগুলো করার পর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা তোমাদের প্রশ্নগুলো এই ভিডিও ক্লাসের কমেন্টে দিতে পারো, অথবা তোমরা আমাকে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপে গিয়ে তোমরা তোমাদের কোয়েরিগুলো লিখে দিতে পারো। তো আমি চেষ্টা করব সময় ম্যানেজ করে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ওকে, তা চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো আমরা প্রথমেই দেখব হচ্ছে ডেয়ার এর মিনিং। দেখো এখানে কি বলছে, মিনিংটা হচ্ছে কি, টু চ্যালেঞ্জ সামবডি। তাহলে ডেয়ার শব্দটা দিয়ে বা ওয়ার্ডটি দিয়ে আমরা কিন্তু কাউকে চ্যালেঞ্জ করতে পারি। আই ডেয়ার ইউ, আমি তোমার সাথে চ্যালেঞ্জ করছি। অথবা টু বি ব্রেভ অর রুড এনাফ টু ডু সামথিং, বা কোনো কিছু কাজ করার জন্য যথেষ্ট সাহস দেখানো অথবা খুবই রুক্ষতা দেখানো, এরকম আর কি। আমরা ডেয়ারিং মানে খুবই রুক্ষ, সাহসী, এই জাতীয় অবস্থান প্রকাশ করতে আমরা কিন্তু ডেয়ার শব্দটি ব্যবহার করে থাকি। দেখা হচ্ছে কাউকে চ্যালেঞ্জ করা বা কোনো কাজ করার সাহস করা, এমনটা অবস্থাতে ডেয়ার ব্যবহৃত হয়। আর ডেয়ারের সবচেয়ে মূল বিষয়টি যেটা হলো যে মেইন এন্ড মডাল উভয় ভার্ব হিসেবে কিন্তু ডেয়ারের ব্যবহার রয়েছে। আর এই কারণেই আমরা ডেয়ারকে কি বলছি, দেখো সেমি মোডাল ভার্ব। তাহলে সে কিন্তু সরাসরি মোডালও না, আবার সরাসরি প্রিন্সিপাল ভার্বও না। আমরা ওকে দুইটা ভার্বের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারি। মানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি একই অর্থে, আবার মডাল ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, এজন্য একে সেমি মোডাল বলা হচ্ছে। ওকে, এই ভার্বটি যখন ব্যবহার করব আমরা নিডের মধ্যেই এর কিন্তু 3টা স্পেশাল স্ট্রাকচার পাবো। যেমন সরাসরি দেখো সাবজেক্ট, ডেয়ার এবং অবজেক্ট। মানে আমি কাউকে যদি চ্যালেঞ্জ করি
সেই চ্যালেঞ্জ হিসেবে আমি কিন্তু এখানে অবজেক্ট দিয়ে দিব যাকে আমি চ্যালেঞ্জ করছি। যেমন কি বললাম আমি যে আই ডেয়ার ইউ, আই ডেয়ার ইউ, তাহলে ডেয়ার দ্বারা আমি কি বলছি চ্যালেঞ্জ করা যায়, আমি তোমার সাথে চ্যালেঞ্জ করছি এটা। ওকে, তারপরে কি হচ্ছে যদি আমরা কোনো কাজ করার সাহস করা বোঝায় তখন ডেয়ার তো আমরা ইউজ করবই, তার সাথে যে ভার্বটি আমরা করব, যে কাজটি করব তার ইনফিনিটিভ ফর্ম আমরা ইউজ করব। ওকে, তাহলে ডেয়ার এখানে প্রিন্সিপাল ভার্ব, আর যেহেতু সে প্রিন্সিপাল ভার্ব পরবর্তী কোনো ভার্ব আসলে আমরা অবশ্যই তার ইনফিনিটিভ ইউজ করব। ওকে, পরবর্তীতে কি হয়েছে দেখো, আর ডেয়ারকে যদি আমরা সেমি মডেল ভার্ব হিসেবে ইউজ করি তাহলে আমরা ঠিক এই অর্থেই আমরা ভার্বটাকে ইউজ করব, কিন্তু বেয়ার ইনফিনিটিভ হবে, মানে আমাকে কিন্তু টু ব্যবহার করা যাবে না। তাহলে ব্যবহারটা ঠিক ওই নিডের মতোই, হ্যাঁ, একটু সিম্পল পার্থক্য আছে অর্থগত আর স্ট্রাকচারাল কয়েকটা, কিন্তু আসলে বেসিক আলোচনা এবং বেসিক ফরম্যাট কিন্তু নিড যে ভার্বটা আমরা গত ক্লাসে পড়েছি সেই একই ধরনের। ওকে, তো প্রথমে আমরা মেইন ভার্ব হিসেবে দেখি। তাহলে মেইন ভার্ব হিসেবে আমরা কি করছি, তাকে সরাসরি প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করেছি এবং তারপরে অবজেক্ট বসিয়েছি আই ডেয়ার ইউ, এই অর্থে। হি ডাজ নট ডেয়ার টু গো দেয়ার। এখন যেহেতু আমরা এটাকে নেগেটিভ করব প্রিন্সিপাল ভার্ব হিসেবে, যেহেতু এ মূল ভার্ব, তাহলে অবশ্যই নেগেটিভ করার জন্য টেন্স অনুসারে আমাকে ডু ডাজ ডিড আনতে হবে এবং একটা নট বসাতে হবে। এবং পরবর্তী ভার্বটা কি হয়েছে দেখো, ইনফিনিটিভ হয়ে গেছে। ওকে, তাহলে হি ডাজ নট ডেয়ার টু গো দেয়ার, সে সেখানে যাওয়ার সাহস করে না। আবার যদি বলি সাহস করে, তখন কি করবো দেখো, দে ডেয়ার টু অ্যারেঞ্জ আ মুভমেন্ট, তারা একটি আন্দোলন করার সাহস করে। হ্যাঁ, তাহলে এখানে ডেয়ার প্রিন্সিপাল ভার্ব রয়েছে এবং পরবর্তী ভার্বের ইনফিনিটিভ ফর্ম আমরা ব্যবহার করেছি। এরপরে দেখো নো ওয়ান ডেয়ারস টু সে দিস, নেগেটিভ সেন্টেন্সে আমরা অনেক সময় সাবজেক্টকে নেগেটিভ করে ব্যবহার করতে পারি। দেখো আর যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই কি করতে হচ্ছে, যেহেতু এটা প্রিন্সিপাল ভার্ব তার সাথে আমরা এস বাই এস যুক্ত করছি, মানে এখানে এস যুক্ত করছি, তাই না? তাহলে নো ওয়ান ডেয়ারস টু সে দিস, কেউই এই কথা বলার সাহস করে না, এটা বলতে চেয়েছি। অথবা ডাজ এনিওয়ান ডেয়ার টু সে দিস, যদি প্রশ্নবোধক করতে চাই তাহলে কি করতে হবে আমাকে, যেহেতু এটা প্রিন্সিপাল ভার্ব তাই আমাকে একটা সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে, সেই হিসাবে সাবজেক্টের পূর্বে আমি ডাজ নিয়ে এসেছি। ওকে, এবার দেখো পাস্ট টেন্সও আমরা কিন্তু করতে পারি। এটা পাস্ট টেন্স, দেখো শি ডেয়ার টু রাইট সাচ আ লেটার, এরকম লেটার লেখার সাহস সে করেছিল, তাহলে শি ডেয়ার টু রাইট সাচ আ লেটার। এইভাবে আমরা ডেয়ার কে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করলে একটা প্রিন্সিপাল ভার্বের যে যে ক্যাটাগরি থাকে, যে যে ক্যারেক্টারিস্টিক্স থাকে সবগুলো কিন্তু এর আছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস, নেগেটিভ করার জন্য অতিরিক্ত একটা সাহায্যকারী ভার্ব, তারপর হচ্ছে পরবর্তী যদি কোনো প্রিন্সিপাল ভার্ব আসে তার ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করা, সবকিছুই একটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে যা থাকার ডেয়ারেরও আমরা তাই তাই পাচ্ছি। তুমি দেখো পাস্ট টেন্স, আমরা যদি এটাকে পাস্ট টেন্স করি তাহলে পাস্ট টেন্সে নেগেটিভ করতে হলে কি করতে হবে, তাহলে আমাকে ডিডন্ট করতে হবে। তাহলে দে ডিডন্ট ডেয়ার টু টক অন দিস ম্যাটার, তাহলে এই বিষয়ে তারা কথা বলার সাহস করেনি। এরপর যদি আমরা যাই, দেখো এটাকে আমরা সেমি মডেল ভার্ব হিসেবে ইউজ করছি, আর যখন আমরা সেমি মডেল ভার্ব হিসেবে ইউজ করব তখন কি হবে, একটা ইনফিনিটিভ হবে কিন্তু উইদাউট টু, মানে পার্টিকেল টু ব্যবহার করা যাবে না। ওকে, তো দেখো এর যখন আমরা নেগেটিভ করব, যেহেতু এরা হচ্ছে কি সেমি মডেল অক্সিলারি ভার্ব, তাহলে অবশ্যই নেগেটিভ করার সময় আমাকে কি করতে হবে, এর সাথে নট ইউজ করতে হবে, আমাকে আলাদা করে কোনো সাহায্যকারী ভার্ব আনা যাবে না। তাই দেখো বলছে সেমি মডেল ভার্বের আরেকটা কি পাস্ট ফর্ম নেই, আমরা কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসেবে পাস্ট ফর্ম পেয়েছিলাম, কিন্তু সেমি মডেল হিসেবে এর কোনো পাস্ট ফর্ম আমরা ইউজ করতে পারবো না, তবে প্রয়োজনে আমরা হ্যাভ ইউজ করতে পারি। দেখো সাবজেক্ট ডেয়ার আর ডেয়ারন্ট ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, তার মানে কি যখন আমার প্রিন্সিপাল ভার্ব হিসেবে একটা ভার্ব আলাদা করে বসাবো তখন সে যেহেতু সেমি মডেল ভার্ব, তো একে আমরা নেগেটিভ বা ইংলিশ সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করতে পারছি। বলা হচ্ছে কি পাস্ট টেন্সে ব্যবহৃত হয় না, মডেল ভার্ব হিসেবে এটার কোনো পাস্ট টেন্স নেই, সেটা বললাম। দেখো এবার আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে তার ব্যবহার দেখি। নোবডি ডেয়ার গো দেয়ার, দেখো নোবডি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার সাথে এর সাথে আমরা এস বাই এস যুক্ত করি নাই, কারণ এটা হচ্ছে একটি সেমি মডেল ভার্ব, আর মডেল ভার্বের সাথে কখনো এস বাই এস যুক্ত হয় না। এরপর হচ্ছে আমরা করেছি কি, দেখো পরবর্তী ভার্বে বেয়ার ইনফিনিটিভ বা বেস ফর্ম বসিয়েছি, কারণ কি ডেয়ার যেহেতু একটি মডেল ভার্ব, মডেল ভার্বের পরে আমরা জানি বেয়ার ইনফিনিটিভ বসাতে হয়। একইভাবে দেখো হি ডেয়ার নট গো ইনসাইড, সে ভিতরে যাওয়ার সাহস করে না, একইভাবে না, যেহেতু এ হচ্ছে আমাদের সাহায্যকারী ভার্ব, তাই নটটা কিন্তু আমরা সাহায্যকারী ভার্বের পরে বসিয়েছি, কিন্তু যদি একে মূল ভার্ব করতাম তখন সেটা কেমন হতো, যে হি ডাজ নট ডেয়ার, এটা তো হতোই, তারপরে কি হতো, আমার পরবর্তী ভার্বে ইনফিনিটিভ করতে হতো, তাহলে কি টু গো ইনসাইড, তাহলে হি ডাজ নট ডেয়ার টু গো ইনসাইড, সে ভিতরে যাওয়ার সাহস করে না। ওকে,
এবার দেখো ডেয়ার এনিওয়ান গো দেয়ার, তাহলে কি হচ্ছে সাহায্যকারী ভার্ব হিসাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে একটা সাহায্যকারী ভার্ব যেহেতু সাবজেক্ট আগে দিতে হয়, তো সেই হিসাবে ডেয়ার কে আমরা সাবজেক্ট আগে ব্যবহার করেছি। একইভাবে দেখো যদি আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করতে চাই সেক্ষেত্রে ডেয়ার এনিওয়ান ডু দিস, একই রকম। হ্যাঁ, তাহলে হচ্ছে হাউ ডেয়ার ইউ টক সাচ ননসেন্স। তো এই ব্যবহারটাতে আমরা কখনোই ডেয়ার কে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো না। আমরা সবসময় এই রকম কোশ্চেনে এভাবে আমরা ডেয়ার কে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব, সেই হিসাবে এখানে কিন্তু আমরা বেস ফর্ম করব। কখনো আমরা বলতে পারবো না যে টু টক, টু টক বলতে কি হাউ ডেয়ার ইউ টু টক, এটা আমরা বলতে পারবো না। বা এরকম বলতে পারবো না হাউ, তাই তো, ডু ইউ ডেয়ার টু টক, এরকম ভাবে আমরা ব্যবহার করতে পারবো না। এটার ব্যবহার এইভাবে আমাদেরকে লিখতে হবে না, হাউ ডেয়ার ইউ দিয়ে যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে আমি ব্যবহার করব। তো স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের মোটামুটি ডেয়ার নিয়ে আলোচনা। তো পরবর্তী ক্লাসে আমরা বি গোয়িং টু এটার ব্যবহার নিয়ে আলোচনা করব। তো আশা করি সেই ক্লাসে তোমরা উপস্থিত থাকবে এবং ক্লাসগুলো দেখে নেবে, এবং প্রত্যেকটা টপিক আলোচনা করা শেষ করে আমরা যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলোর সলিউশন দিব। এভাবে তোমাদের এই টপিকটি কিন্তু আলোচনা হয়ে যাবে। এরপর থেকে আমি আর্টিকেলের সলিউশন দেওয়া অলরেডি শুরু করেছি এবং তার রুলসগুলো নিয়ে আলোচনা করব। এবং অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা যদি যাও, এখানে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের এই জায়গাতে কিন্তু আর্টিকেল নিয়ে কিন্তু ক্লাস অলরেডি দেওয়া আছে, বোর্ড সলিউশন কিছু দেওয়া আছে, রুলস কিছু আলোচনা আছে, এভাবে প্রিপজিশন আছে, রাইট ফর্ম ভার্বের রুলস আছে। তো তোমরা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে ফলো করো, অনেকগুলো বিষয় কিন্তু ধারাবাহিকভাবে এবং সুন্দরভাবে পেয়ে যাবে। তো ডিয়ার স্টুডেন্টস, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। এই কারণে আজকের মতো শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।